আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেডিকেল মার্ট বিডি থেকে আমি এমডি হাসিবুল ইসলাম বলছিলাম। তো আজকেও আমি আপনাদের সামনে একটি মেশিন নিয়ে হাজির হয়েছি, যেটি হলো যারা একদম লো বাজেটে সিপআপ মেশিন খোঁজেন তাদের জন্য হচ্ছে এই মেশিনটি। যাদের বাজেট একদমই লো তাদের জন্য এটা হলো ভেনমেড ব্র্যান্ডের একটি অটো সিপআপ মেশিন। তো এই মেশিনটার সাথে কি কি থাকে, কিভাবে আপনারা ব্যবহার করবেন, ডিটেইলে এখন আপনাদেরকে আমরা দেখাবো। তো চলুন আমরা এখন মেশিনের সাথে, এটা হলো মেশিনের মেইন কার্টন, এটার ভিতরে কি কি থাকে আমরা এখন সেটা দেখব। তো চলুন আমরা এখন এটাকে আনবক্সিং করি। তো প্রথমে আমরা এটার কার্টনটা খুলবো। এটা কার্টনটা খুললে আপনার এরকম একটা ট্রাভেল ব্যাগ পেয়ে যাবেন। এই ব্যাগটা এরকম সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবেন। এটা এরকম হাতেও ক্যারি করা যায় এবং এটা কাঁধেও নেওয়া যাবে এভাবে। তো আমরা এখন ব্যাগটা খুলি, দেখি এটার মধ্যে কি আছে। ব্যাগটা খুললেই আপনারা এরকম একটি সুন্দর ইয়া পেয়ে যাবেন। এটার সাথে এটার মধ্যে মেশিনটা সুন্দর এরকম একটা কাপড়ে মোড়ানো মেশিনটি। তো মেশিনটি আমরা সর্বপ্রথম বের করি, দেখার চেষ্টা করি। এটা হলো মেশিন, মূল মেশিন। এটা হলো আপনার মেশিনের মডেল নাম্বার হলো আপনার DS6 অটো সিপআপ মেশিন এটি। হ্যাঁ, একদম লো বাজেটে যারা মেশিন খোঁজেন তাদের জন্য এটি হতে পারে সেই মেশিন। তো এটার সাথে মেশিনটি পেলাম। তারপরে এটার সাথে আপনারা পাবেন হলো একটি মাস্ক পেয়ে যাবেন, এবং এটার সাথে আপনার অ্যাডাপ্টার পেয়ে যাবেন। তারপরে একটি পাওয়ার কর্ড পেয়ে যাবেন। তারপর এটার সাথে আপনি কয়েক পিস ফিল্টার পেয়ে যাবেন, এবং এটার সাথে আরও পাবেন হচ্ছে আপনার একটি হোস পাইপ। তো এই বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন এবং এটার সাথে ইউজার ম্যানুয়াল এবং ক্যাটালগ যেটা আছে সেটাও পেয়ে যাবেন। তো এখন আমরা একটু দেখাবো যে এই মেশিনটা আপনি কিভাবে কানেক্ট করবেন এবং এটার ফাংশনটা কি। তো এই হচ্ছে মেশিনটি। আমরা এখন মেশিনে ইলেকট্রিক লাইন দিব। তো তার আগে আমরা আর একটু বিষয় দেখে নেই এটার মেশিনের সাথে কি কি থাকবে এবং এটা কিভাবে ব্যবহার করবেন। যেহেতু এটা আপনার এখানে হলো, এটা হলো ওয়াটার চেম্বার। এই পাশটাতে এই ওয়াটার চেম্বারটা খোলার জন্য এখানে লক আছে। লকটা জাস্ট এভাবে টান দিয়ে এভাবে এভাবে টান দিলেই বের হয়ে যাবে। এটা হলো ওয়াটার চেম্বার। আপনি এভাবে হাত দিয়ে এটা বের করবেন। বের করে আপনার এখানে দেখেন, এখানে এটা হলো পানি দিতে হয়। এখানে যে লেভেল দেওয়া আছে মিনিমাম এবং ম্যাক্সিমাম, আপনি মিনিমাম থেকে একটু বেশি দিতে পারেন, মাঝামাঝি পানি দিতে পারেন। এখান দিয়ে পানি দিবেন। পানি দেওয়ার পরে এটার উপরে যাতে পানিটা না থাকে, পানিটা যাতে নিচে পড়ে যায়, উপরে যদি কোনো পানি থাকে ওইটা আপনি মুছে দিবেন টিস্যু দিয়ে। এবং পানি থাকা অবস্থায় মেশিন কোনোভাবেই যাতে কাত টাত না হয় সেটা অবশ্যই সাবধানে রাখবেন। পানি, এই মেশিনগুলো সাধারণত পানি যাওয়ার কারণে নষ্ট হয়। যদি মেশিনটা কোনো রকম কাত হয় তাহলে এই দিক দিয়ে পানি ঢুকে যাবে। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। এবং এটা এখানে দেখবেন যে আপনার মানে এই ডিজাইনটা এরকম, আপনি এটা যদি উল্টাপাল্টা বসান তাহলে কিন্তু ঢুকবে না। হ্যাঁ, এখানে দেখবেন এক মাথাটা একটু গোল, এই পাশটা এখানে ঢুকবে। আপনি এখানে পানিটা দিয়ে আবার সুন্দর করে এখানে রেখে দিবেন। এখানে মিনারেল ওয়াটার বা ডিস্টিল ওয়াটার ব্যবহার করবেন। রাখার পরে আপনি জাস্ট এখানে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। লাগানোর পরে তারপরে দেখেন এখানে ফিল্টার আছে। এই যে মেশিনের পিছনে যে ফিল্টারটায়, এই যে ফিল্টারটি খুললাম, এখানে একটা লক রয়েছে, এটা উপরে লাগিয়ে এখানে লকটা করে দিলে মেশিনটি লক হয়ে যায়। জাস্ট এখানে খুলে আপনি যে ফিল্টারটি রয়েছে এই ফিল্টারটি আপনি কয়েকদিন পরে পরে, এক সপ্তাহ বা 10 দিন পরে বের করে জাস্ট এভাবে আপনি ঝাড়া দিয়ে টোকা দিয়ে পরিষ্কার করবেন। যদি বেশি ময়লা হয়ে যায় তাহলে ধুয়ে দিবেন, এটা কালো হয়ে যাবে, ধোয়া যায়। ধুয়ে আপনি একটা ফিল্টার ম্যাক্সিমাম 2 থেকে 3 মাসের বেশি ব্যবহার করবেন না। তো এই ফিল্টারগুলো আবার আমাদের কাছে পাবেন, পরবর্তীতে আপনি কালেক্ট করে নিতে পারবেন। তো ফিল্টারটি সব থেকে ইম্পর্টেন্ট, এবং পানি, এই দুইটা জিনিস মেনটেন করলে একটা মেশিন সহজে নষ্ট হয় না। তারপরে আমরা এখন মেশিনে ইলেকট্রিক লাইন দিয়ে দিই, দেখি এটার সাথে কিভাবে আসে। মেশিনে ইলেকট্রিক লাইন দিলাম। লাইন দেওয়ার পরে এখানে এই যে দেখেন পাইপটি দেখতে পাচ্ছেন, এটা হলো হোস পাইপ। এই পাইপের দুইটি মাথা, দুইটিই সমান। হ্যাঁ, তো একটি মাথা আপনার হলো এখানে লাগবে, জাস্ট এখানে এভাবে, যেহেতু এটা রাবার, জাস্ট এখানে যেভাবে চাপ দিলেই এটা এভাবে লেগে যাবে। হ্যাঁ, লেগে লেগে যাওয়ার পরে আপনি এখানে হলো মাস্কটা সেট করে নেবেন। যে মাস্কটা আমরা এটার সাথে দিব, এটার সাথে আপনি নেজাল মাস্ক বা ফুল ফেস মাস্ক যে কোনো মাস্কটা ব্যবহার করতে পারবেন। এখানে মাস্কটা ফিটিং করে আপনি মাস্কটা পরে ফেলবেন। মাস্ক পরার ভিডিওটা আজকে দেখাবো না, ওটা আমরা অন্য কোনো ভিডিওতে, বা এটা আপনারা অনেকেই জানেন। তো এটা হচ্ছে জাস্ট আপনি এখানে পানি দিলেন, পানি দেওয়ার পরে আপনি এখানে জাস্ট মেইন সুইচ আছে, এখানে প্রেস করলেই মেশিনটা চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে এই যে দেখেন এখন মেশিনের কত প্রেসারে বাতাস দিচ্ছে সেটা এখানে উঠতেছে। হ্যাঁ, ঠিক আছে, এখানে মেশিনটা কত প্রেসারে আপনাকে বাতাস দিচ্ছে সেটা এখানে উঠতেছে। ঠিক আছে,
তো আবার অন অফ করার সময় জাস্ট এখানে প্রেস করলে মেশিন বন্ধ হয়ে যাবে। এখানে বেসিক কিছু সেটিংস আছে, যেমন আপনার এখানে এটা হলো আপ বাটন, এটা ডাউন বাটন, এটা হলো ওকে বাটন। এখানে যদি আপনি আপ ডাউন যেমন উপরে যদি দেন বিভিন্ন অপশন, এই যে দেখেন এটা উপরে যাচ্ছে, উপর থেকে আবার নিচে চলে যাচ্ছে, আর আবার উপরে উঠতেছে, আবার মাঝখান দিলে নিচে যাচ্ছে, এরপর নিচে যাচ্ছে। তো আমি এখন মাই অপশনে যদি ঢুকি, মাই অপশনে রেখে ওখানে বাটনে প্রেস করলাম। প্রেস করার পরে এখানে দেখেন হিউমিডিফায়ার লেভেল আছে। হিউমিডিফায়ার লেভেলটা হলো এখানে যে পানিটা দিলেন, এই পানিটা কতটুকু পরিমাণ খরচ হবে। তো ওই পানিটা নর্মালি 2 বা 3 রাখলেই এনাফ। যদি এরপরও আপনার মনে হয় যে গলা শুকিয়ে যায়, তাহলে আপনি হিউমিডিফায়ার লেভেলটা বাড়াবেন। তাহলে কীভাবে বাড়াবেন, এই যে ডাউন, যেহেতু এটা উপর অপশনে আছে তাহলে নিচের অপশনে যেতে হবে, সেক্ষেত্রে ডাউন বাটনে প্রেস করবেন, এরপর ওকে বাটনে প্রেস করবেন। প্রেস করার পরে আপ বাটন এদিক এটা দিয়ে বাড়ায়, নিচেরটা দিয়ে কমায়। নর্মালি 2 থাকলেই স্ট্যান্ডার্ড হলো 2, এরপরে বেশি থাকলে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এরপরে ওকে বাটন, এরপরে অটোমেটিক অফ, অটোমেটিক অন, মানে আপনি মাস্কটা মুখে পড়লেই চালু হয়ে যাবে, অটোমেটিক অফ খুলে ফেললে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এগুলা অটোমেটিক অন যেটা আছে সেটা চালু থাকুক, অটোমেটিক যাতে বন্ধ না হয়, কারণ অনেক সময় দেখা যায় মাস্ক লিক হলে তখন মেশিন বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এবং এখানে ওয়ার্ক মোড আছে, ওয়ার্ক মোডে গেলে আপনার হচ্ছে এই যে ওয়ার্ক মোডে আপনার হচ্ছে ওয়ার্ক মোড অটো দেওয়া আছে, মিনিমাম প্রেশার 4 সেট করা আছে, ম্যাক্সিমাম প্রেশার 18। মানে এই মেশিনটা 4 থেকে প্রেশার দেওয়া শুরু করবে, আপনার 18 পর্যন্ত প্রেশার দিবে যতটুকু প্রয়োজন। তো এই ছিল বিষয় আপনার হলো। আবার আপনি যদি নিচে মানে একদম হোমে যেতে চান, সেক্ষেত্রে এই যে হোম বাটনে উপরে হোমে আসবেন, মাই অপশন, এরপরে এই যে উপরে হোম, বাস। জাস্ট আপনার কাজ হলো এখানে পানি দেওয়া, এবং পানিটা শুকিয়ে এলে 2 দিন পরে পরে আপনি পানিটা চেক করবেন, করার পরে যদি দেখেন শুকিয়ে গেছে, পানি দিয়ে নেবেন। পানি শুকানোর আগেই পানি দিবেন, অল্প থাকতেই পানিটা ফেলে দিবেন, এরপরে আবার পানি দিবেন। আর ফিল্টারটা 1 সপ্তাহ পরে পরে পরিষ্কার করবেন, মাস্ক পরবেন, মেশিন চালু করবেন। এছাড়া আপনার অন্য কোনো ফাংশন নাই, কারণ আপনি যখন মেশিনটা কিনবেন তখন আপনাদের টেকনিশিয়ান এগুলো সেট আপ করে দিবে। সো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।